বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করতে ভারতসহ এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশের বিষয়ে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করছি। তিনি বলেন, বাংলাদেশে সহিংসতা অবসানের পাশাপাশি জবাবদিহিতা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য আমরা চাপ প্রয়োগ অব্যাহত রেখেছি। বুধবার 14 আগস্ট ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্যাটেল বলেন, আমি ব্যক্তিগত কূটনীতিক আলোচনায় চালিয়ে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কংগ্রেসের শরিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, তবে তিনি এ বিষয়ে নির্দিষ্ট চিঠি বা সম্পর্কের বিষয়ে বলতে রাজি নন। তিনি আরও বলেছেন, দেশবাসীকে শান্ত থাকতে এবং সাম্প্রতিক সহিংসতা বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আহ্বান করে তা স্বাগত জানিয়েছেন। পাশাপাশি নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষায় নতুন সরকারের মনোযোগকেও স্বাগত জানান। এদিকে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভাফ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে যুক্তরাষ্ট্র সরকারের আগ্রহের কথা পূর্ণ ব্যক্ত করেছেন। বর্তমান সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে এ সময় উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ যেসব সংস্কার পরিকল্পনা করেছে তা সম্পন্ন হলেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনের আয়োজন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।